এরকম কোনো ব্যাপার নেই। গরু যখন আমাদের কিছু দেন, আমাদের কিছু প্রদান করেন, তখন কিন্তু তিনি এরকম ভাবেন না এই গোবরটা কোনো মুসলমানের বাড়িতে পড়লো না খ্রিস্টানের বাড়িতে পড়লো। আবার যখন কোনো দুধ তিনি আমাদেরকে দিয়ে দেন, দুধকে আমরা মানে গোয়ালা যখন দুধ নিয়ে বিভিন্ন বাড়িতে দেয়, কারণ মুসলমানের বাড়িতেও কিন্তু দুধ খায়, গরুর দুধ, তখন কিন্তু গরু বলে না বাবু তুমি কিন্তু আমার দুধ কোনো মুসলমান বাড়িতে দিও না, জানি আমি কিন্তু হিন্দুদের মাতা, আমি কিন্তু মুসলমানদের মাতা না, এরকম কিন্তু বলে না। তিনি স্বার্থের কাজ করেন না কিন্তু, তাই সেই দুধ খেয়ে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যে কেউ উপকার পেতে পারেন। তাই গরু কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মাতা নয়, সবারই মা হতে পারে। দেখুন, আমি যদি আমার মাকে কালকে কাকিমা ডাকি, আমার মা তো বদলে কাকিমা হবে না, তার সাথে যে আমার ডিএনএ সেটা কিন্তু আমাকে টেস্টে মিলে যাবে যে আমার তিনি মাই হয়। তাই আমার চিন্তা ভাবনার উপর কিন্তু কিছু নির্ভর করে না, প্রকৃতি কি চিন্তা ভাবনা অলরেডি করে রেখেছেন আমার জন্য, তার উপর নির্ভর করে আমি কি করছি। নমস্কার, আজকের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় হিন্দু সংস্কৃতিতে গরুকে কেন মা বলা হয়। এই বিষয়বস্তুটার উপর আজকে আমরা আলোকপাত করব। আসুন জেনে নিই আমরা কেন গরুকে মা বলি, তাহলে আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সত্যি কি গরু মা, গরু মায়ের স্বরূপ কেন। প্রথমত বলি, গরু সারা বিশ্বে, সারা পৃথিবীতে প্রথম প্রাণী জীবজগতের যিনি অক্সিজেন গ্রহণ করেন এবং অক্সিজেনকেই ত্যাগ করেন, CO2 নয়, কার্বন ডাইঅক্সাইড নয়। সারা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যিনি অক্সিজেন গ্রহণ করে অক্সিজেনকেই ছাড়েন। তাই গরু অক্সিজেন গ্রহণ করেন এবং অক্সিজেনকেই ছাড়েন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, গরুর দুধে রেডিও অ্যাক্টিভ বিকিরণ নষ্ট করার ক্ষমতা রাখে গরুর দুধের মধ্যে, এত ক্ষমতা গরুর দুধে। 3, গরুর দুধ হার্ট অ্যাটাক থেকে মানুষকে রক্ষা করে। যাদের মধ্যে হার্ট অ্যাটাকের চান্স থাকে তারা যদি প্রতিনিয়ত ভালো গরুর দুধ ভাবে সেবন করে, তাতে হার্ট অ্যাটাকের চান্সেস অনেক কমে যায়। চতুর্থত, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা যদি প্রতিদিন গরুকে 15 থেকে 20 মিনিট এরকম হাত বোলায়, তাহলে তার হাই ব্লাড প্রেশার কিন্তু একদম নিয়ন্ত্রণ সম্ভব, একদম প্রমাণ সাপেক্ষ। যাদের এরকম আছে তারা করে দেখতে পারেন। পঞ্চম, গরুর দুধ মানুষের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। ষষ্ঠ পয়েন্ট, গরুর দুধ থেকে যে ঘি হয় তা চোখের রেটিনা, চোখের দৃষ্টিশক্তিকে বাড়াতে সাহায্য করে। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে, গরুর গোবর দাঁত, হাজা এইসব জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের কুষ্ঠ, ক্ষয় রোগ এসব থাকে। বলা হয় যে গোয়াল ঘরে, মানে যেখানে গোবর এইসব জিনিসগুলো বেশি সংস্পর্শ থাকে, সেই সব জায়গায় বেশি নিয়ত সময় স্প্যান কাজ করলে, বেশি সময় করলে এই জীবাণুগুলো আস্তে 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 ধ্বংস হয়ে যায়, মানে মরে যায়। যাদের ক্ষয় রোগ বা কুষ্ঠ জাতীয় জিনিস আছে এগুলো আস্তে আস্তে অপসারিত হতে থাকে গরুর গোবরের সংস্পর্শে আসলে। মানে যেখানে গরুর খাটাল থাকে, মানে গরুকে যেখানে রক্ষণাবেক্ষণ করে, এইসব জায়গায় কাজ করলে দেখবেন গোয়ালাদের চট করে কুষ্ঠ বা ক্ষয় রোগ এইসবগুলো একটু কম হয়, তারা প্রতিনিয়ত গরুর ওই চর্চায় থাকে, গোমাতাদের চর্চায় থাকে। ইটালির প্রসিদ্ধ বিজ্ঞানী GK বিদেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন গরুর গোবরের মধ্যে ম্যালেরিয়া এবং টিভি জীবাণু নষ্ট করার ক্ষমতা রয়েছে। 1 তলা বিশুদ্ধ ঘি যজ্ঞে আহুতি দিলে 1 টন বিশুদ্ধ অক্সিজেন আমরা পেয়ে থাকি। এই যে ঋষিমুনিরা বিভিন্ন জায়গায় যে আগেকার দিনে আমাদের হিন্দু শাস্ত্রে যে যজ্ঞ আদি করা হতো, এগুলো প্রকৃত যে বিজ্ঞান নির্ভর ছিল এবং তার যে কারণ আমরা প্রতিনিয়ত পাই। আমরা আগে তো সায়েন্স এত উন্নত ছিল না, আমরা তা জানতে পারতাম না। এখন বিজ্ঞানের অগ্রগতির জন্য আমরা এগুলো জানতে পারছি। এই যে আমরা বেসিক্যালি ঘি দিয়ে আহুতি দিই, ঘিয়ের জায়গায় তো তেল দিয়ে আহুতি দেওয়া যেতে পারতো। এই যে তেল দিল না, এই যে ঘি দিলেন ঋষিমুনিরা, কেন দিলেন তখন আমরা সেগুলোকে পরীক্ষা করে জানতে পারিনি, কিন্তু এখন আমরা জানতে পারছি বিভিন্ন বিজ্ঞানের অগ্রগতির জন্য। এই যে গরুর দুধের মধ্যে দেখবেন হলদে কালারের একটা ক্যারোটিন বলে একটা পদার্থ পাওয়া যায়। গরুর উপরে লেয়ার পড়ে, দুধের মধ্যে একটা হলদে কালারের লেয়ার পড়ে, ওটা খুব উপকারী, ওটাকে ক্যারোটিন বলা হয়। এই যে গরুর দুধের যে হলদে ক্যারোটিন ভাব, সেটা আমাদের দৃষ্টিশক্তিকে প্রখর করে, মানে আইসেটকে প্রখর করে তোলে। এছাড়া পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে চোখের পক্ষে ঘি চোখের পক্ষে খুব উপকারী। মানে বিভিন্ন ডাক্তাররা অনেক জায়গায় এখন বলেন মাছ খেতে, যেমন আমার চোখে পাওয়ার এসছে। আমি কিছুদিন আগে ডাক্তার চেক আপ করাতে গেছিলাম, তো আমাকে কোথায় গেছিলাম সেটা বলছি না, বলেছেন যে চুনো মাছ খাবেন। মানে যিনি আমাকে আইসেট পরীক্ষা করছেন তার নিজের চোখে দেখছি এরকম বড় বড় লেজ, মানে তাকে 3-4টে করে চোখে দেখা যাচ্ছে। তো আমি একটুখানি কৌতুক সবসময় একটুখানি মাঝে মাঝে হয়ে পড়ি।
তা আমি একটুখানি হেসে ডাক্তারবাবুকে বললাম, আপনি যদি কিছু না মনে করেন ডাক্তারবাবু একটা কথা বলতে পারি? তা বলছে বলুন। তো আমি বলছি, ডাক্তারবাবু আমি নয় চুনো মাছ খাইনি, তাই জন্য হয়তো চোখের দৃষ্টিশক্তি একটু বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই চুনো মাছ খান? বলছে মাঝে মাঝে খাই, সবসময় না, এমনি মাছ টাছ খান। তাহলে আপনার হয়তো পাওয়ার এসছে। তো উনি কিছু বলেনি, একটু অসন্তুষ্ট বোধ করেছেন। তারপর আমি রিপিটেডলি আর সেটাকে উল্লেখ করিনি। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন একদম মিথ্যে কথা যে মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। ঠাকুর বলছেন ভালো গাওয়া শুদ্ধ ঘি যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। তার মানে গরু এখানেও ইম্পর্টেন্সি। মানে গরু না থাকলে তো ঘি পেতাম না, গরু না থাকলে দুধ পেতাম না, দুধ না থাকলে ঘি পেতাম না। তার মানে সব রকমভাবে গরু কিন্তু ঘিয়ের প্রদানকারী। তাই ঘি খেলেও চোখের দৃষ্টিশক্তি বাড়ে। দুধের যে হলুদ পদার্থ ক্যারোটিনের মধ্যে যে দৃষ্টিশক্তি বাড়ে, এছাড়া ঘি খেলেও দৃষ্টিশক্তি বাড়ে গরুর দৌলতে। গরুর গোবর ত্বকের পক্ষেও খুব উপকারী। এবার ত্বকের পক্ষে উপকারী বলতে এরকম ভাববে না কালকে থেকে মুখে গোবর মাখা শুরু করলেন, মানে যারা বিউটি থেরাপিস্ট তারা আবার এটা নিয়ে ক্রিটিসাইজ করবে। গরুর গোবরে কি কারণে ত্বকের জন্য উপকারী? ত্বকের মধ্যে যে আমাদের দাঁত, হাজা, একজিমা, চুলকানি হয় না, এইগুলো গরুর গোবরে কিন্তু নষ্ট করতে পারে। যাদের হাতের মধ্যে দাঁত, হাজা, যদি প্রতিদিন তারা দেখবেন, আগেকার মা জেঠিমাদের এত স্কিন প্রবলেম ছিল না, হাত পায়ে হাজা পাজা ছিল না। এর কারণ আগে তো ওনারা খুব জল ঘাটতেন, কিন্তু এখন বর্তমান বিজ্ঞানের অগ্রগতি হওয়া সত্ত্বেও একজিমা রোগ নাকি সারে না, শুকনো ডাস্ট অ্যালার্জি এসব নাকি বলছে বিজ্ঞানের। অনেক রকম টপিক্যাল বিভিন্ন জায়গায় স্কিনের বিভিন্ন ট্রিটমেন্ট হয়, কোটি কোটি টাকা খরচা হয়, লাখ লাখ টাকা রেডিওলজি বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়, কিন্তু বলছে সারে না। কিন্তু আগেকার দিনের মা কাকিমারা কিন্তু ম্যাক্সিমাম সময় গোবর নেতা দিতেন, কিন্তু তাদের কিন্তু এই প্রবলেমগুলো ছিল না। তার মানে বিজ্ঞান কোনো অংশেই ওখানেই লুকিয়ে ছিল। বিজ্ঞানকে আমরা এখন আর খুঁজে নিতে চাই না। এই যে আসল বিজ্ঞান কিন্তু সেই মা কাকিমা জেঠিমাদের মধ্যেই ছিল। তারা যখন ভিজে কাপড়ে কাজ করতেন, এই যে গোবর নেতা, ঘরে যে উঠানকে নেতা করা পুজো দেওয়ার আগে, এখন সেগুলো উঠে গেছে, ফ্ল্যাট কালচারে চলে এসেছি আমরা। প্রতিনিয়ত কিন্তু আমরা বিজ্ঞানকে অবমাননা করি। বিজ্ঞান কিন্তু তারাই মানতেন, মানে তারা হয়তো মুখে বিজ্ঞান করতেন না, কিন্তু কাজে বিজ্ঞান করতেন। আমরা এখন মুখে বিজ্ঞান করি, কিন্তু কাজে কিন্তু অবৈজ্ঞানিক প্রথাকে অবলম্বন করি। হ্যাঁ, অবৈজ্ঞানিক প্রথাকে কিন্তু আমরা অবলম্বন করি। তাই গরুর গোবরের মধ্যে দাঁত, হাজা, একজিমা এই রোগ, এইসব জীবাণুকে ধ্বংস করার কিন্তু ক্ষমতা রয়েছে। ভারতের একটা গরু থেকে সারা বছর 4,500 লিটার বায়োগ্যাস আবিষ্কার হয়। তাহলে ভাবুন যে গরুর উপকারিতা কোন জায়গায়। 4,500 লিটার বায়োগ্যাস উৎপন্ন হয় একটা গরু থেকে। সারা ভারতবর্ষ জুড়ে টোটাল 7,60,00,000 হচ্ছে গরুর সংখ্যা। তাহলে প্রতিদিন 14 কোটি টন গরুর দুধ আমাদেরকে সরবরাহ করেন। 14 কোটি টন, 14 কোটি টন আমাদের ভারতবর্ষে প্রতিদিন দুধ সরবরাহ করে থাকে। তাহলে একবার ভাবুন, হিন্দু শাস্ত্রকে বেসিক্যালি গরুকে মাতা বলা হয়েছে, এই এতগুলো দিক তার মধ্যে আছে। দেখবেন একটা মা তার শিশুকে সর্বাঙ্গীনভাবে রক্ষা করেন। কিভাবে? তাকে বিপদ আপদ থেকে, তাকে পুষ্টি দিয়ে, তার বুকে স্তন দিয়ে, তার পরিচর্যা করে, তার রোগ ব্যাধিকে নিরাকরণ করে, তাকে সম্পূর্ণ সুস্বাস্থ্যের অধিকারী করে এই সর্বদিক মেপে দেন। তাই তাকে আমরা কিন্তু মা গর্ভধারিণী বলি, গর্ভধারিণী মাকে। ঠিক একইভাবে এই অন্য দিকগুলোই কিন্তু গরু কিন্তু আমাদের পরিপূরণ করে দেয়। তাহলে দেখা যায় গরু আমাদের যে এত দিকগুলোকে পরিপূরণ করে দেন, তাহলে অনুরূপভাবে এই জন্য হিন্দু ধর্ম যারা অবলম্বনী মানুষ আছেন তারা কিন্তু গরুকে মা হিসাবে দেখেন। তাই গরুর এতগুলো উপকারিতা যেগুলো আমি বললাম, আপনারা যদি অন্য কোনো জার্নাল পার্নাল পড়েন তাহলে দেখতে পারবেন গরু কিন্তু এত কিছু করে থাকে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও কিন্তু গরুর এই সব জিনিস নিয়ে রিসার্চ হচ্ছে। দেখবেন এখন গোমূত্র সেবনের একটা টেন্ডেন্সি চলছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেরল সাইডের দিকে গরুর মূত্র নিয়ে রিসার্চ হচ্ছে। গরুর যে মূত্র সেটা নাকি ক্যান্সারের জাম মারতে সাহায্য করে। গরুর মূত্রে বিভিন্ন রকম জীবাণুকে নাশ করার ক্ষমতা রাখে। মানে গরুর টোটাল হোল অফ বডি, গরুর প্রত্যেকটাই মানব জীবনের জন্য কিন্তু খুব আকাঙ্ক্ষিত মঙ্গল। মানুষ তো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, সেটা গাছ গ্রহণ করে। এখন তো গাছ কাটা শুরু হয়ে গেছে, বৃক্ষরোপণের জায়গায় বৃক্ষ ধ্বংস করা শুরু হয়ে গেছে, এখন ফ্ল্যাট কালচারের যুগ এসছে। তাহলে এই যে গরুগুলো কোথা থেকে কোথায় যাবে? গরু কিন্তু একমাত্র ব্যতিক্রমী প্রাণী যিনি অক্সিজেন নেয় এবং অক্সিজেন ছাড়ে। কিছুই আমাদের কাছ থেকে নেয় না, সবটাই আমাদের দেয়। কিন্তু অক্সিজেন নিচ্ছেন এবং অক্সিজেন তার পরিবর্তে দিচ্ছেন। মানুষ হচ্ছেন, আমরা তো বলতে পারি আমরা তো কিছু দিচ্ছি না প্রকৃতিকে, কেন নিচ্ছি? আমরা তো যা দিচ্ছি তার থেকে বেশি নিচ্ছি। তো গরু কিন্তু শুধু দেয়, কিছু নেয় না আমাদের কাছ থেকে। যেটা দিই তার দরুনই আমরা তাকে দিই। তাই মা যেভাবে আমাদেরকে সব দান করেন, গরুও কিন্তু আমাদের প্রকৃতির বুকে অনেক বড় একটা ফ্যাক্টর আমাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। তাই হিন্দু শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ ভূমিকা গরুকে দেওয়া হয়। কিন্তু তা বলে এরকম ভাববার কোনো কারণ নেই কোনো
অন্য রিলিজিয়ানশিপ, অন্য মতাবলম্বী যারা আছেন তাদেরকে ছোট করা হচ্ছে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। গরুর কি কি গুণাগুণ আছে, গরুর থেকে আমরা কি কি পেয়ে থাকি, কেন গরুকে হিন্দু শাস্ত্রে মাতা বলা হয়, সেই বিষয়ের উপর আমরা আজ আলোকপাত করলাম। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নয় যে আমরা অন্য কোনো ধর্মকে মানে অন্য কোনো রিলিজিয়ানকে, অন্য কোনো মতকে, ধর্ম তো একটা, সেটা হচ্ছে মানবতা মানুষের, তো অন্য কোনো সম্প্রদায়কে আমরা কোনোভাবে নিচু করতে চাইলাম বা ছোট করতে চাইলাম, দেখুন গরু আমাদের মা, আমাদের এরকম কোনো বিষয়বস্তু নেই। গরু থেকে কি পেয়ে থাকি তাই, আর কিচ্ছু নয়। এটাতে যদি অন্য কোনো প্রাণী থেকে পেয়ে থাকতাম তাহলে সেটাও বলতাম, যদি গরুর জায়গায় ছাগল হতো তাহলে বলতে কোনো আপত্তি থাকতো না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক দিক দর্শন করা, সেটা ইষ্টমুখী দর্শন করা হোক বা মানুষের জীবনকে ঠিক পথে পরিচালনা করা। তাই গরু আমাদের যে মাতা এই কারণেই বলা হয়েছে, সবার জন্যই তাই। কারণ প্রথমে তো আমরা মানুষ, এখানে এরকম কোনো ব্যাপার নেই। গরু যখন আমাদের কিছু দেন, আমাদের কিছু প্রদান করেন, তখন কিন্তু তিনি এরকম ভাবেন না এই গোবরটা কোনো মুসলমানের বাড়িতে পড়লো না খ্রিস্টানের বাড়িতে পড়লো। আবার যখন কোনো দুধ তিনি আমাদেরকে দিয়ে দেন, দুধকে আমরা মানে গোয়ালা যখন দুধ নিয়ে বিভিন্ন বাড়িতে দেয়, কারণ মুসলমানের বাড়িতেও কিন্তু দুধ খায়, গরুর দুধ, তখন কিন্তু গরু বলে না বাবু তুমি কিন্তু আমার দুধ কোনো মুসলমান বাড়িতে দিও না, জানি আমি কিন্তু হিন্দুদের মাতা, আমি কিন্তু মুসলমানদের মাতা না, এরকম কিন্তু বলে না। তিনি স্বার্থের কাজ করেন না কিন্তু। তাই সেই দুধ খেয়ে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যে কেউ উপকার পেতে পারেন। তাই গরু কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মাতা নয়, সবারই মা হতে পারে। দেখুন আমি যদি আমার মাকে কালকে কাকিমা ডাকি, আমার মা তো বদলে কাকিমা হবে না, তার সাথে যে আমার ডিএনএ সেটা কিন্তু আমাকে টেস্টে মিলে যাবে যে আমার তিনি মাই হয়। তাই আমার চিন্তা ভাবনার উপর কিন্তু কিছু নির্ভর করে না, প্রকৃতি কি চিন্তা ভাবনা অলরেডি করে রেখেছেন আমার জন্য তার উপর নির্ভর করে আমি কি করছি। তাই কাউকে ছোট করা তো আমাদের উদ্দেশ্য নয়। তাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই আমরা ভাই, আমাদের প্রত্যেকের রক্ত কাটলে একই লালই বেরাবে, কারণ প্রত্যেকের রক্ত কহিকার মধ্যে অন্য কোনো কিছু কালার নেই যে সবুজ, নীল, হলুদ বেরাতো, সেক্ষেত্রে না হতে পারতো। কিন্তু যেহেতু আমাদের আমরা একই সেই পরম পিতার আদি সন্তান, যেই আল্লাহ, সেই গড, সেই ভগবান, সেই সব। কারণ আমরা ঠাকুরের আমরা যার আদর্শকে, যার আইডিওলজিকে নিয়ে আমরা এখানে এই প্রোগ্রাম করার উদ্দেশ্যে ব্রতী হয়েছি, তার মেইন উদ্দেশ্যে ঠাকুর বলছেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভূত একই ওরা, তাও জানিস না। ওনারা একই বিভিন্ন পন্থাকে অবলম্বন করেন। মানে ধরুন কেউ গঙ্গা জলে স্নান করতে যাবেন, ঠিক করেছেন, কেউ বলছে ভাই আমার বেলুর মঠটা কাছে হয়, আমি না এই সিঁড়ি দিয়ে নেমে যাবো। আমি বললাম তাহলে যাস তো মনে, আর আমার বাড়িতে জানিস বড়নগরের কাছে, আমার দক্ষিণেশ্বরটা কাছে হয়, তা আমি দক্ষিণেশ্বর দিয়ে নেমে যাবো। দুদিক থেকে দেখতে পাই, ওই মাথা থেকে এই মাথায়, এই মাথা থেকে ওই মাথায়। আবার বলে আমার বাড়িটা না ব্যারাকপুরের কাছে, আমার না মনিরামপুর ঘাটটা ভালো লাগে, তাই বলে মনিরামপুরে নেমে যাস। আবার অনেকে বলে আমার না জানিস তো বড় বাজার তো কুড়ি মজুরের কাজ করি, ওখান থেকে না বড় বাজার স্টেশনটা একদম কাছে, ওখানে তো গঙ্গার ঘাট আছে, ওখান থেকে ওখানে নেমে যায়। এখানে কিন্তু গঙ্গার জল কিন্তু এরকম নয় যে দক্ষিণেশ্বরে গিয়ে একটুখানি ফিল্টার হয়ে যায় আর মনিরামপুরের ঘাটের গিয়ে একটুখানি ঘোলা হয়ে যায়, এমনটা কিন্তু হয় না, সব জায়গায় একইভাবে প্রবাহিত হয়। তো যেখানেই স্নান করুক না কেন, উদ্দেশ্য কিন্তু গঙ্গা জলে স্নান করা। তাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, উদ্দেশ্য কিন্তু প্রত্যেকেরই আল্লাহ হোক, গড হোক, ভগবান হোক, যাই হোক, প্রাপ্তি হচ্ছে ঈশ্বর। তাই সেভাবে আমাদের যে গরুকে নিয়ে যেটা বললাম, গরু হিন্দু ধর্মের মাথা, এটা সবার জন্যই। তাই আমরা ভাবি আর না ভাবি, তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু সেই সেবা, ত্যাগ, তিতিক্ষা দিয়ে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে চলছেন। তাই আমাদের ধর্মে শুধু নয়, সারা মানব জাতির জন্যই গরু একটা ইম্পর্টেন্ট প্রাণী। তাই হিন্দু ধর্মে বিশেষ করে গরুকে মাতা মর্যাদা স্থান দেওয়া হয়েছে। যারা প্রকৃত এই তথ্যটা জানতেন না, তাই তাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্যই এই নতুন করে ভিডিওটা করা। আপনারা জানলে উপকৃত হবেন বলে আমি আশা করি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা এটাকে ক্ষমা মার্জনা করবেন। কাউকে কষ্ট দেওয়া বা কাউকে মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই কোনো ধর্ম বা কোনো সম্প্রদায় কখনো শেখায় না কাউকে আঘাত করা, তাই আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তাই আমি গরুকে মাতা বললাম। আমাদের ধর্ম, হিন্দু ধর্মে বিশেষ করে গরুকে মাতা বলা হয়েছে। সবাই ভালো থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।